৭ মার্চ সন্ধ্যায় রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলে রাত 11:30 পর্যন্ত। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মহানগর যুব মহিলা দলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক লাভলি সহ তার অনুসারীরা কাদিরগঞ্জ এলাকার একটি বহুতল ভবন ঘেরাও করেন। ভবনটির একটি ফ্ল্যাটে নগরের বোয়ালিয়া পশ্চিম থানার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ বাবু ওরফে ব্যাটারি বাবু পরিবারসহ বাস করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাটারি বাবু ও তার ভাই সাব্বির বাবুর বিরুদ্ধে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোস্তাক আহমেদকে না পেয়ে তার ভাই সাব্বির বাবুকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্র আরও জানিয়েছে, মোস্তাককে না পাওয়ার জন্য সাবেক যুবদল নেতা মারুফ হোসেন জীবনকে দায়ী করেন লাভলি। এতে ক্ষুব্ধ হয়ে মারুফের লোকজন শুক্রবার সন্ধ্যায় দড়ি-খরবোনা এলাকার লাভলির বাড়িতে হামলা করেন। পরে লাভলির অনুসারীরা দড়ি-খরবোনা রেল লাইনের পাশে মারুফের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করেন। এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হামলায় লাভলি, তার 2.5 বছরের মেয়ে, এসবি সদস্য তোফাজ্জল হোসেন ও রেলওয়ে কর্মচারী মোহাম্মদ রনি আহত হয়েছেন। এদিকে সংঘর্ষের সময় দড়ি-খরবোনা এলাকায় একজন সাংবাদিকের একটি মোটরসাইকেল সহ মোট 3টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে অনেকের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে। সংঘর্ষের অনেক পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। পরে রাত 11:30টার দিকে মিয়াপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে সংবাদ সম্মেলন করেন মহিলা দলের নেত্রী লাভলি। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদের ভবন ঘেরাও করা ও তার ভাইকে পুলিশে তুলে দেওয়ায় বিএনপির লোকজন তার বাড়িতে হামলা চালিয়েছেন। এরা তো কোনো দলের যদি এরা তো দলে অ্যাক্টিভ নাই, এরা দল থেকে অব্যাহত নিয়েছে। এরা অনেক আগে দল করতো, এখন সাবেক হয়ে গেছে। এরা দলে কোনো পদবি নাই। আমাদের দলে যারা সুসংগঠন, আমি জানি আমার দলের সুসংগঠন কখনোই কোনো টাকা খাবে না। এরা স্ট্রং, এরা বিএনপি করে স্ট্রং। যারা করেছে তারা এখানে বিএনপি ছেলেপেলেই করেছে এবং তাদের ভিতরে আওয়ামী লীগ জড়িত ছিল, আওয়ামী লীগও ছিল এবং তারা এই পাড়ারই সব, বাইরের কেউ না। বিষয়টি নিয়ে কথা বলতে মারুফ হোসেনের মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি। তার ছোট ভাই পরিচয় দিয়ে সনি নামের এক ব্যক্তি ফোন ধরে বলেন, লাভলির ভাই তাঁতি লীগ আর ছেলে যুবলীগ করত। তাদের ধরার জন্য ছাত্রদলের ছেলেরা গিয়েছিল। তারপর মারামারির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেনি। তবে এই সংঘর্ষ বিএনপির দুই গ্রুপের নয় বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান।